আবু তালেবের নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও খুব ভালো মতো জানে, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচার কোনো উপায় নাই। চাচার মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি এই মুনাফিক মুশরিক যারা আছে এদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। স্পেশাল ভাবে আবু তালেবের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আরেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে এর অর্থ কি হবে? উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা অভিভাবকের উপরে সন্তানদের কিছু হক আছে, অধীনস্থদের কিছু হক আছে। ওই হকগুলো আদায় করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি তোমার চেষ্টা করবা, আল্লাহ তাআলা দেখবে তুমি যথাযথভাবে চেষ্টা করেছো কিনা। তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার চেষ্টার যদি কোনো ত্রুটি না থাকে তুমি বেঁচে গেলা, আর যদি চেষ্টার ত্রুটি থাকে, তোমার অধীনস্থ কেউ যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন তোমার ওই অধীনস্থ ব্যক্তি তার জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো উনি আমার নামাজ পড়তে বলে নাই, আমাকে রোজা রাখতে বলে নাই, আমাকে পর্দার সাথে চলতে বলে নাই, যদি বলতো আমি তো করতাম। সেই জন্য মুসলমান ভাইরারে আমার, দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো আবেদ, ইবাদতের অভাব নাই, কিন্তু নিজের অধীনস্থ যারা আছে এদেরকে দিন শিখায় নাই, দিনের ব্যাপারে যেই হকগুলো ছিল সেগুলো তারা আদায় করে নাই। আল্লাহ না করুন, কিয়ামতের দিন হয়তো অনেক আবেদ, অনেক দুনিয়ায় সৎকর্মশীল ব্যক্তি শুধুমাত্র অধীনস্থদেরকে দিন না শেখার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আসেন তাইলে আমরা জানি অধীনস্থদের ব্যাপারে আমাদের কি করণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক একদিন এসে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কোথায় তোমার সেই সন্তান? বলে, আনি নাই, আগামীকাল নিয়ে আমার কাছে আনবা, আবার আসবা। পরের দিন লোকটা তার সন্তান সহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নাকি তোমার মা বাবার হক আদায় করো না, কারণটা কি? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু সন্তানের কাছেই মা বাবা পায়? কোন সন্তান কি তার অভিভাবকের কাছে কোনো হক পায় না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো কেউরে দেখি না, আমার চেহারা দেখেন আপনারা। জিকির করি আমরা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা থানাধীন দক্ষিণ ভাগ দোহালিয়া দারুল হুদা নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে কোনো কারণবিহীন, কারণ ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আরবিতে একটা প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলার কোনো কাজ হিকমত শূন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণবিহীন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আবার বিষয়টা এমনও নয় যে এ দুনিয়াতে এখন আসি, মরে যাব, কবর দিয়ে দিবে, মরে পচে একেবারে অস্তিত্বহীন হয়ে যাব, বিষয়টা এমনও নয়। আল্লাহ তাআলা এ দুনিয়াতে কিছু দায়িত্ব দিয়ে আমাকে আপনাকে পাঠিয়েছেন। দায়িত্বগুলো, সব দায়িত্ব এক মজলিসে বলা সম্ভব নয়, এক মজলিসে বলার মতো সুযোগও নাই। সেজন্য আমরা প্রথম অবস্থায় চেষ্টা করব, উলামায়ে কেরাম যেই বয়ান করেন, আলোচনা করেন, কমপক্ষে প্রত্যেক ওয়াইজের ওয়াজ থেকে একটা বিষয় আমরা স্মরণ রাখার চেষ্টা করব। তাহলে দেখা যাবে একটা সময় আমাদের জ্ঞান ভাণ্ডার অনেক সমৃদ্ধ হবে এবং অনেক অজানা বিষয় আমরা জানতে পারব। আর যদি জানা বিষয় হয়, এটা আবার তাকরার হবে, বারবার আলোচনা শোনার কারণে যত শুনবো তত ওই বিষয়ের উপরে আমাদের অনেক বেশি উপকার হবে, ক্লিয়ার হবে। তা অনেক কাজ আল্লাহ তাআলা, অনেক দায়িত্ব, জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন। জিম্মাদারির মূল বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ এগুলো মেনে চলা, এটা হলো মূল বিষয়। এখন যদি ওই আদেশ নিষেধ মেনে চলতে হয়, তাহলে আমাদের আদেশ নিষেধগুলো কি, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আছে। ওই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হয়, ইলম অর্জন করতে হয়। আর এই বিষয়টা জানা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ।
সাথে সাথে অধীনস্থ যারা আছে এদেরকেও দিন শেখানো, ওদের হক অভিভাবকের উপরে ওয়াজিব, জরুরি একটা বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে অধীনস্থদের কিছু হক তাদের অভিভাবকের উপরে রেখে দিয়েছেন। অনেক সময় দুনিয়ায় এমন হয় যে অনেক মা বাবা চিন্তা করে যে হক মনে হয় আমরা মা বাবা শুধু সন্তানের কাছেই পাই, সন্তান মনে হয় আমাদের কাছে কোনো হক টক পায় না। অথচ বাস্তবতা হলো মা বাবা সন্তানের কাছে হক পায় তখন সন্তান প্রাপ্তবয়স্ক বালেগ হয় যখন, আর সন্তান তার অভিভাবকের কাছে, তার পিতার কাছে হক কখন পায়? আরে হক ওই লোকটা বিবাহ করার পূর্বে অনাগত সন্তানের অন্যতম একটা হক ওই পিতার উপরে থাকে। বাপ হওয়ার আগেই সন্তানের একটা হক তার উপরে থাকে। সেজন্য অধীনস্থদের হকগুলো আদায় করার মাধ্যমে আমাদের দায়িত্ব হলো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি শিক্ষা দেওয়া। এটা অধীনস্থদের হক। যেই আয়াতটা আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, সাথে সাথে তোমাদের আহাল যারা আছে তাদেরকেও বাঁচাও। তার মানে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনেছি নেক আমল করার মাধ্যমে, গুনার থেকে বাঁচার মাধ্যমে নিজে জাহান্নাম থেকে বাঁচবো, এটা বুঝলাম, তবে অন্যদের জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো বলেন তো? দুনিয়ায় একজন মানুষ অপর আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে নাকি? আছে দুনিয়ার কোনো মানুষের আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা? নাই। কিন্তু আমাদের দেশের কিছু পীর সাহেবদের আছে। আপনাদের এলাকায় এরকম পীর মনে হয় নাই, অন্যান্য অনেক জায়গায় আছে। তারা তো এমনও বলে, আমার কাছে আসো, আমার সাথে থাকো, কিসের জাহান্নামের টেনশন, নামাজ কালাম ছাড়াই তোমারে জান্নাতে নিয়ে যাবে। আর একটু জোরে বলেন। অথচ দুনিয়ায় যদি কাউকে এই ক্ষমতা দেওয়া হতো যে তিনি যাকে চাইবেন তাকে হেদায়াত দিতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিতে পারবেন, এই ক্ষমতা যদি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দিত, তাহলে কমপক্ষে একজনকে এই ক্ষমতা আল্লাহ দিতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির জন্য কত কষ্ট করেছে। সিরাতের কিতাব পড়লে দেখা যায় আবু তালেব নবীজিকে এত মহব্বত করতেন, নিজের সন্তানদের চাইতে ভাতিজাকে বেশি মহব্বত করতেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর থেকে নিয়ে আবু তালেবের নিজের মৃত্যু পর্যন্ত আমার আপনার নবীর ব্যাপারে সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন আবু তালেব। আবু তালেব নবীর প্রতি কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহ তাআলার নির্দেশ হলো, পয়গম্বর এইবার আপনি প্রকাশ্যে আপনি দাওয়াত দেন, নবীজি যখন আল্লাহ তাআলার এই নির্দেশ অনুযায়ী মক্কাবাসীর মধ্যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার মুশরিক সরদারেরা, নেতারা আবু তালেবের কাছে এসে অভিযোগ দিল, ও আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি থামান,
সে কি শুরু করছে? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, মায়ের সাথে মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের সাথে বাবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সে মানুষদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন এক ধর্মের দিকে আহ্বান করতেছে। ও আবু তালেব, আপনি যেহেতু আমাদের শ্রদ্ধার পাত্র, বয়োবৃদ্ধ একজন নেতা, আপনার কাছে আমরা জানায় গেলাম, আপনি আপনার ভাতিজাকে তার কাছ থেকে থামান। আবু তালেব আবু জেহেল উতবা সাহেবাকে কিছু বুঝায় পাঠায় দিল, নবীজিকে কিছু বললেন না। নবীজিও তার দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে। আবু জেহেল যখন দেখছে না মুহাম্মাদের তো কোনো পরিবর্তন নাই, তাইলে মনে হয় আবু তালেব কিছু বলে নাই। এইবার আর আবু জেহেল একা আসে নাই, আশেপাশের সব গোত্রের গোত্রপতি সর্দারদেরকে নিয়ে আবু তালেবের কাছে আসছে আবু জেহেল। আবু জেহেল এসে বলে, ও আবু তালেব, আজকে আমি একা আসি নাই, আশেপাশের সব গোত্রের সর্দারেরা আমার সাথে আপনার কাছে আসছে। আমরা আপনাকে জানায় দেই, আপনার ভাতিজা যেই কাজ করতেছে ওই কাজ থেকে যদি সে বিরত না হয়, আমরা সব গোত্র মিলে সম্মিলিতভাবে আপনার ভাতিজার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এইবার আবু তালেব একটু চিন্তিত হয়ে গেছে যে না জানি মুহাম্মদ কোন বিপদে পড়ে যায়। আবু তালেব চোখের মধ্যে ঘুম নাই, চিন্তা পেরেশানি, পায়চারি করতেছে আবু তালেব। গভীর রাত, নবীজি দাওয়াতি কাজ শেষ করে বাসায় ফিরলেন, বাড়িতে ফিরলেন। আবু তালেব ডাক দেয়, ও ভাতিজা মুহাম্মদ, এদিকে আসো। নবীজি চাচার ডাকে চাচার কাছে গেলেন। আবু তালেব বলে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো সেই বিষয় থেকে কি একটু বিরত থাকা যায় না? আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত, তোমার ব্যাপারে বড় শঙ্কিত। আজকে আমার কাছে আরবের আশেপাশের সব গোত্রের গোত্রপতিরা আসছে তোমাকে এই বিষয়টা বলার জন্য। আমি তো তোমার ব্যাপারে চিন্তিত আছি, ভীত আছি। স্বাভাবিক, আপনজন প্রিয়জনের যদি কোনো বিপদের আভাস থাকে, আভাস পাওয়া যায়, অপর আত্মীয় অপর প্রিয়জন চিন্তিত হয়, ভয় পায়, টেনশনে থাকে। অনেক সময় সন্তান একটা ভালো কাজ করবে, বলেন তো ভালো কাজ করতে গেলে এই দুনিয়ার মধ্যে বাধা আছে না নাই? যার ভালো কাজের পাওয়ার যত বেশি তার বিপদ তত বেশি। যার ভালো কাজ যত বেশি তত বিপদ বেশি। এই যে দেখেন না, ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে, বলেন তো চুরি কইরা জেলখানায় গেছে, দুর্নীতি কইরা বিদেশে 250 বাড়ি বানায় জেলখানায় গেছে। কেন গেছে? হক কথা বলার কারণে, সত্যের উপরে থাকার কারণে, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার কারণে, জালেমদের থেকে মানুষকে সতর্ক করার কারণে। ঠিক কিনা বলেন? এদের ভালো কাজের পাওয়ার বেশি, এই জন্য এদের পরীক্ষা বেশি। সন্তান যদি ভালো কাজ করতে যায়, যদি কোনো বিপদের আভাস আছে, অভিভাবক চিন্তিত হয়ে যায়। অভিভাবক সন্তানকে বলে, বাবা আমি কিন্তু ভালো দেখতেছি না, ভালো কাজ করার অনেক মানুষ আছে, তুমি চুপ কইরা থাকো, তোমার করার দরকার নাই। এরপরে যদি সন্তান তার কথার উপরে, তার চিন্তার উপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, সন্তান যদি বলে, বাবা দুনিয়ায় আসছি একবার, মরে যাব একবার, ভালো কাজ করতে গিয়ে যদি জীবন দিতে হয় দিতে রাজি, তাও আমি এই ভালো কাজ ছাড়ব না। দেখবেন যেই অভিভাবক একটু আগে সন্তানকে ওই ভালো কাজ করতে মানা করতেছিল, কিন্তু সন্তান যখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে, তার বিষয়ের উপরে ইস্তেকামতের উপরে থাকে, তখন ওই বাপও বলে, যা বাবা তুই ভালো কাজ কর, যদি তোর সাথে জীবন আমাকে দিতে হয় আমিও দিতে তৈরি আছি। আবু তালেব যখন নবীজিকে বলছে, ও মুহাম্মদ, একটু কি বিরত হওয়া যায় না? আমি তো তোমার ব্যাপারে বড় চিন্তিত। তখন আমার আপনার নবী বলেন, নো চাচা, আপনি শুইনা নেন, এ তো আরবের গোত্রের গোত্রপতিরা আমার বিরুদ্ধে চলে গেছে। এরা নয়,
গোটা দুনিয়ার সব মানুষ যদি আমি মুহাম্মাদের বিপক্ষে চলে যায়, আমাকে আল্লাহ তাআলা যেই জিম্মাদারি দিয়েছে, যেই দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব থেকে এক কদম আমি মুহাম্মদ পিছনে হটব না। সব আমার বিপক্ষে চলে যাক, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করে যাবই, যা হয় হোক। আবু তালেব বুঝতে পারল যে আমার ভাতিজা ছোটখাটো কোনো দায়িত্ব পালন করে না। আবু তালেব আগের অবস্থা থেকে ফিরে এসে বলতেছে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে যেই জিম্মাদারি দিয়েছে সেই দায়িত্ব তুমি, সেই কাজ তুমি চালায়া যাও। আমি বেঁচে থাকতে তোমার গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দিব না। চিন্তা কইরা দেখেন নবীজির ব্যাপারে আবু তালেবের কেমন অবদান ছিল। এই চাচা আবু তালেব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে। আবু তালেবের শিয়রে মাথার কাছে মক্কার মুশরিক গোত্রপতিরা বসা। আবু তালেব জীবনের শেষ সময় অতিবাহিত করতেছে। চাচা এই অবস্থা ভাতিজা তো বুঝতেছে, ভাতিজা এটাও জানে আমার চাচা আমাকে যত মহব্বত করুক না কেন, আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা যদি ঈমানহীন হয়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। নবীজি খুব ভালো মতো জানে। নবীজি এবার চাচারে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন। বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে এমন ভাব, এই বুঝি মুখ দিয়া বইলা দেয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের মাথার কাছে বসা আবু জেহেল উতবা সাহেবা, আবু তালেবের চেহারার এই অবস্থা দেখে আবু জেহেল বলে, ও আবু তালেব, মক্কার মানুষ আপনারে বড় সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি যদি মরার সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, বাপ দাদার ধর্মের মুখে যদি চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে যান, মানুষ আপনারে কাপুরুষ বলবে। এইভাবে আবু তালেবকে তারা উত্তেজিত বানায়া দিল। আবু তালেবের নসিব বড় খারাপ, আবু তালেবের নসিব বড় খারাপ। কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও খুব ভালো মতো জানে, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচার কোনো উপায় নাই। চাচার মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, আপনি এই মুনাফিক মুশরিক যারা আছে এদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। স্পেশাল ভাবে আবু তালেবের বিষয় নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আরেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তাহলে এর অর্থ কি হবে? উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা অভিভাবকের উপরে সন্তানদের কিছু হক আছে, অধীনস্থদের কিছু হক আছে। ওই হকগুলো আদায় করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি তোমার চেষ্টা করবা, আল্লাহ তাআলা দেখবে তুমি যথাযথভাবে চেষ্টা করেছো কিনা। তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার চেষ্টার যদি কোনো ত্রুটি না থাকে তুমি বেঁচে গেলা, আর যদি চেষ্টার ত্রুটি থাকে, তোমার অধীনস্থ কেউ যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন তোমার ওই অধীনস্থ ব্যক্তি তার জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে আল্লাহর দরবারে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো উনি আমার নামাজ পড়তে বলে নাই, আমাকে রোজা রাখতে বলে নাই, আমাকে পর্দার সাথে চলতে বলে নাই, যদি বলতো আমি তো করতাম। সেই জন্য মুসলমান ভাইরারে আমার,
দুনিয়াতে অনেক মানুষ আছে ভালো আবেদ, ইবাদতের অভাব নাই, কিন্তু নিজের অধীনস্থ দ্বারা যারা আছে এদেরকে দিন শিখায় নাই। দিনের ব্যাপারে যেই হকগুলো ছিল সেগুলো তারা আদায় করে নাই। আল্লাহ না করুন কিয়ামতের দিন হয়তো অনেক আবেদ, অনেক দুনিয়ায় সৎকর্মশীল ব্যক্তি শুধুমাত্র অধীনস্থদেরকে দিন না শেখার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আসেন তাইলে আমরা জানি অধীনস্থদের ব্যাপারে আমাদের কি করণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক একদিন এসে অভিযোগ দায়ের করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কোথায় তোমার সেই সন্তান? বলে, আনি নাই, আগামীকাল নিয়ে আমার কাছে আনবা, আবার আসবা। পরের দিন লোকটা তার সন্তান সহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি নাকি তোমার মা বাবার হক আদায় করো না, কারণটা কি? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু সন্তানের কাছেই মা বাবা পায়? কোন সন্তান কি তার অভিভাবকের কাছে কোনো হক পায় না? পাল্টা প্রশ্ন করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কয়েকটা হকের কথা বলছেন। এক নম্বরে তিনি বলছেন, প্রত্যেকটা সন্তান তার পিতার কাছে এক নাম্বার হক পায় হলো একজন দিনদার মা। বলেন তো, দিনদার মা আগে হয় নাকি সন্তান আগে হয়? মা আগে হয়। মুসলমান আমাকেও আগে মা হয়, এরপরে সন্তান হয়। আর যারা ওই যে ইউরোপিয়ান আছে, অমুসলিম, নাস্তিক, ওগো ৩-৪টা পোলাপান হওয়ার পরে বিবাহ করে, নাউজুবিল্লাহ। আগে মা হয়, তার মানে বোঝা গেল যেই ছেলেটা এখনো অবিবাহিত, বিবাহ করে নাই, আল্লাহ তাআলা সন্তান দিবেন কি দিবেন না আল্লাহ ভালো জানে। এই বিবাহের আগে তার অনাগত সন্তানের অন্যতম একটা হক তার উপরে আছে, যে সে একজন দিনদার মেয়েকে বিবাহ করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, 4 জিনিস দেখে মানুষ বিবাহ করে। 1 নাম্বার দেখে তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশ। 4 নাম্বার দিন। নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। সম্পদ আছে, চেহারা সুন্দর, বংশ ভালো, দিন নাই, ওইটারে বাদ দাও। আর এখনকার সময় হইল, আরে চেহারা সুন্দর আছে, অসুবিধা কি? টাকা পয়সা নাই, অসুবিধা নেই। বংশ নাই, অসুবিধা নেই। দিনদারিত্ব নাই, অসুবিধা নেই। চেহারাটা তো সুন্দর, সুন্দর চেহারার দিকে আকৃষ্ট হয়, কিন্তু দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। ওই যে 3 জিনিস যদি না থাকে, দিনদারিত্ব যদি থাকে, বিবাহ যদি হয়ে যায়, একটু সবর করো, ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তাআলা ওই দিনদার ওই মেয়ের গর্ভে এমন এক সন্তান আল্লাহ দান করবে, যেই সন্তান পিতা মাতার চক্ষু শীতলকারী, শীতলকরণের কারণ হবে। মানুষের আবেগ এক জিনিস আর বাস্তবতা আর এক জিনিস। বিবাহ শাদীর আগে মানুষ চেহারাটারে বেশি প্রাধান্য দেয়, চেহারার সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়, আর বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। অথচ বিবাহের আগে চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল। এই সময় এটা আর খোঁজে না, এই সময় শুধু চেহারা দেখে, টাকা পয়সা দেখে। আর যদি লন্ডন যাওয়া যায় তাই তো আর কোনো কথাই নেই। তাইলে যা ভাই হোক, লন্ডনে গেলেই তো, ইংল্যান্ডে চলে গেলাম, টাকা পয়সার মালিক হয়ে গেলাম। এখন বলেন তো, বিবাহের মাকসাদ যদি এইগুলোই হয়, বিবাহের মাকসাদ যদি ইউরোপ প্রবাসী হওয়ার ইচ্ছা হয়, বিবাহের মাকসাদ যদি টাকা পয়সাওয়ালা হওয়ার ইচ্ছা হয়, তাহলে এই বিবাহের মধ্যে রহমত, এই বিবাহের মধ্যে বরকত আসবে কোথা থেকে? এজন্য যেই সমস্ত বিবাহ অনুষ্ঠানে বদ্দিনী কর্মকাণ্ড হয়, ওই অনুষ্ঠানে ওই অভিভাবক, ওই মা বাবা সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক নষ্ট করে। এজন্য বিবাহ একটা ইবাদত,
এই বিবাহ হবে সুন্নাত তরিকায়। কি তরিকায় বলেন না? সুন্নাত পদ্ধতিতে। গোটা দেশের মধ্যে সবচাইতে বিবাহে ব্যয় হয় চট্টগ্রাম জেলা আর সিলেট জেলার মধ্যে। সবচাইতে ব্যয়বহুল বিবাহ হয়, এত অপচয় হয়, কোটি কোটি টাকার কাবিন লেখা হয়, এরপরেও দেখি কোটি টাকার কাবিন লেখেও সংসার টিকাইতে পারে না। আছে না নাই? আবার কত মুরব্বী আছে দেখেন, খোঁজ নেন, বিবাহ করছে, কাবিন নামায় অল্প কয়েক টাকা, অথচ যুগ যুগ পার হয়ে গেছে, বয়স যত বাড়ে বুড়া বুড়ির মধ্যে মোহাব্বত আর ভালোবাসা তত বাড়ে। ঠিক কিনা বলেন? আর এখন আগের থেকেই বাপ চিন্তা করে যে 50 লাখ যদি কাবিন লেখানো যায়, কোনো সময় যদি সাইডাও দেয়, মামলা টামলা করে 1 কোটি আদায় করা যাবে। নিয়তি খারাপ, তাহলে এখানে রহমত বরকত শান্তি আসবে কোথা থেকে? এজন্য শীতকালীন শুধু যে ওয়াজ মাহফিল হয় তা না, শীতকালে বিয়ে শাদীও বেশি হয়, ঠিক না? এজন্য আমরা চেষ্টা করব উলামায়ে কেরামের পরামর্শে স্বল্প খরচে বিবাহ করতে, আল্লাহ বরকত দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যেই বিবাহে খরচ যত কম সেই বিবাহে বরকত তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের 1 নম্বর হক হলো দিনদার মা। যেই পিতা বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, সেই পিতা সন্তানের হক নষ্ট করেছে সন্তান দুনিয়ায় আসার আগে। এরপরে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, মায়ের জন্য কিছু করণীয় বিষয় আছে। কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, সন্তান যখন কোনো মায়ের গর্ভে আসে, ওই মার আচার আচরণ কথাবার্তা সব কিছুর প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়ে। গত বছর সম্ভবত একজন বিজ্ঞানীর একটা গবেষণা দেখলাম, মা যখন তার পছন্দের সুস্বাদু কোনো খাবার খায়, মায়ের গর্ভে ওই সন্তান ওই সুস্বাদু খাবারের বহিঃপ্রকাশ ঘটায় তার হাসির মাধ্যমে। আবার যখন অপছন্দের কোনো খাবার খায়, সন্তানও মায়ের গর্ভের মধ্যে বিরক্ত হয়। শুধু তাই না, কোনো গর্ভবতী মা যদি তার সন্তানকে ভালো গায়ক বানাইতে চায়, আমেরিকার ডাক্তার একজন গবেষণা করে বলতেছে, কোনো মা যদি চায় সন্তান ভালো গায়ক হবে, তাহলে সে নিজে গান শুনবে, গান গাইবে। কেউ যদি চায় তার সন্তান অভিনেতা হবে, সে নিজে অভিনয় করবে, যার অভিনয় পছন্দ তারটা দেখবে। এখন বলেন তো, মা যদি গান শুনে, এই গানের প্রভাব যদি সন্তানের উপরে পড়ে, মা যদি টেলিভিশন দেখে, এই দেখার প্রভাব যদি সন্তানের উপরে পড়ে, মা যদি কোরআন পড়ে, এই কোরআন তিলাওয়াতের প্রভাব সন্তানের উপর পড়বে কি পড়বে না? মা যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, বলেন তো এই দুরূদ শরীফের প্রভাব সন্তানের উপরে পড়বে কি পড়বে না? কিন্তু আফসোস, আধুনিক জামানা এখন চিন্তা করে সন্তান গর্ভে আসছে, 8-9 মাস ঘরে থাকতে হবে, স্বামীকে বলে বড় মোবাইল কিনা দাও, টেলিভিশন লাগায় দাও, ডিশের লাইট লাগায় দাও, নাইলে এত সময় কেমনে কাটাবো? এই যে সন্তান গর্ভে রেখে মা যেই কাজগুলো করে, তার পূর্ণ প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। সেজন্য গর্ভবতী মা বোন যারা আছে, ওই সময় সব ইবাদত তো আর কঠিন না, বেশি নফল নামাজ পড়তে কষ্ট হয় বুঝলাম, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রেখে জবানের ইবাদত তো করা যায়, জিকির করা যায়, কোরআন তিলাওয়াত করা যায়, তাসবিহ তাহলিল পড়া যায়, ইস্তিগফার বেশি বেশি পড়া যায়, যতটুকু সূরা মুখস্থ আছে এগুলো পড়া যায়। এভাবে যদি সে তার সময় কাটায়, ওই ইবাদতের পূর্ণ প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায়া দিতে হবে। আফসোস, এখনো অনেক মানুষ জানে না, ছেলে হয় এক জায়গায়, মেয়ে হয় এক জায়গায়, ফোন দেয় আর এক জায়গায়, আজান দেয় আর এক জায়গায়। মনে করেন এক জায়গায় একজনের একটা ছেলে হয়েছে, ছেলের বাপ আছে লন্ডন, ফোন দিছে, ফোন দিতে তো আর টাইম লাগে না, ফোন দিছে, কি খবর? বলে আনন্দের সংবাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের একটা ছেলে দিচ্ছে। বেটা লন্ডন থেকে তো খুশি। এখন ছেলে যখন হয়েছে রাত বাজে 3টা, লন্ডন থেকে সে আবার মসজিদের মুয়াজ্জিনরে ফোন দিছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনরে মধ্যরাতে ফোন দেয় মানুষ কি জন্য? দাওয়াত খাওয়ানোর লেগে নাকি?
কেউ যদি মরে ওই সময় ফোন দেয় যে তাড়াতাড়ি আসো, মরছে, লাশটা তাড়াতাড়ি বাইর করো। এখন মুয়াজ্জিনকে ফোন দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিন ফোন ধরে ভাই মরছে কেডা, মুয়াজ্জিন কইব মরছে কেডা, এখন ওইখান থেকে বলে আরে মেয়ে কেউ মরে নাই, আমার একটা ছেলে কইছে সুসংবাদ, আপনি একটু আজান দিয়ে দেন। আজান দিতে হবে কোথায়? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন মনে করেন ওখানে কোনো পুরুষ নাই, নারীরাই আস্তে আস্তে ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছায় দেয়। এটা হলো কাজ। অথচ আজান দেওয়ায় আর এক জায়গায় জোরে জোরে। এর দ্বারা ফজিলতটা কি দেখেন, বাচ্চা মায়ের গর্ভে ছিল, ওইখানে ছিল আলমে বতন, মায়ের পেটের মধ্যে নতুন এক জগতে ছিল। সে দুনিয়ায় আসলো নতুন আর এক জগতে, আলমে দুনিয়ায়। এই দুনিয়ায় পদার্পণের পর দুনিয়ার কোনো শব্দ তার কানে যাওয়ার আগে আল্লাহর বড়ত্বের খবর, বড়ত্বের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায় দেওয়া হয়। সেজন্য সন্তানের অন্যতম হক ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স হবে, সুন্দর একটা নাম রাখবে। সাথে সাথে ওই দিন মাথার চুলগুলো মুন্ডায়া, মাথার চুলের ওজন অনুযায়ী ওজন পরিমাণ স্বর্ণরূপ অথবা উভয়টার যে কোনো একটার মূল্য এই পরিমাণ সে সাদকা করে দিবে। 7ম দিন সাথে সাথে সুন্দর একটা নাম রাখবে, যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। ডাক দিলেই জানি মানুষ বুঝতে পারে এটা মুসলমান, মুসলমানের বাচ্চা। কিন্তু আমাদের দেশে ভালো নামটারে হলো প্যাকেট করে রাখে। কি লেখে? আব্দুর রহমান রনি, শরীফুল হক জনি। রনি জনি ডাক নাম, কেউ থাকলে আবার খেপাইয়েন না কিন্তু তারে। এই রনি, জনি, সুমন, কল্লোল, হিল্লোল এইসব নাম বলেন তো সব ধর্মে পাবেন। মুসলমান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে। এখন এমন এক নাম রাখছে, ওই নাম শুনে বলা যায় না যে এটা মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। লক্ষ লক্ষ সাহাবা ইকরামের নাম আছে, নবীদের নাম আছে, কত সুন্দর সুন্দর অর্থবোধক নাম আছে। এইগুলা না রেখে এইসব নাম রাখে, এগুলো ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের নাম হলো আবদুল্লাহ আর আব্দুর রহমান। যদি কেউ আল্লাহর গুণবাচক নামের সাথে নাম মিলায় রাখতে চায় তাইলে আবদুন শব্দ যোগ করবে। যেমন আবদুস সামাদ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, আব্দুল মালিক। যদি কারো নাম এরকম রাখে ডাকার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবে। কারো নাম হলো আব্দুর রাজ্জাক, আস্তে আস্তে ডাকতে থাকে, ও রাজ্জাক, ডাকে না এরকম। এখন অনেক সময় তেড়া বেঁকা কইরাও ডাকে, নামকে ব্যঙ্গ কইরা ডাকে, ও রাজ্জাককে, এরকম ডাকে না, তেড়া বেঁকা কইরা না, ব্যঙ্গ করে ডাকে। কারণ নাম ধরে, কারণ নামকে ব্যঙ্গ করে ডাকা এটা ইসলামের নিষিদ্ধ। এ কাজ আমরা করব না। সেজন্য যার নাম যেরকম সুন্দরভাবে ওই নামে তাকে ডাকবো। আর ডাক নামটা যেন আমার এমন হয় যে কেউ আমার ডাক দিলেই বুঝতে পারে, কেউ আমার নাম শুনলেই যেন বুঝতে পারে সে একজন মুসলমান। আচ্ছা, সিলেট তো ওলামা ইকরামের খনি। বাংলাদেশের সিলেট, চট্টগ্রামে ওলামা ইকরাম সবচাইতে বেশি, আলেম ওলামা বেশি। ঘরে ঘরে মাদ্রাসায় পড়ুয়া আলেম পাওয়া যায়, বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুহাদ্দিস। আপনি কোন আলেমের নাম এরকম দেখছেন যে ওর আলেমের নামের লাস্টে ডাক নাম রনি, জনি, সুমন, কল্লোল, হিল্লোল, দোল্লোল এরকম কোন নাম আছে? নামেরও একটা প্রভাব আছে। নামের কি আছে? প্রভাব আছে। তার মানে যদি কথাটা আমি উল্টাই, যে ওই ধরনের নাম যাদের রাখা হয়েছে এই নামের প্রভাবে তারা আলেম হইতে পারে না। কোন আলেমের নাম আপনি এরকম পাবেন না। সারা দুনিয়া খুঁজেন, দেখবেন সবার নাম ওই শুরু থেকে নিয়ে ওই রকমই রাখা যে তার নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। নামের একটা প্রভাব আছে। গল্প শোনাই আপনাদের। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির পাশে একজন কট্টর শিয়া ছিল। শিয়া এরা তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে দেখতেই পারে না। বরং তাদের আকীদা হলো নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর মুষ্টিময় কয়েকজন বাদে বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
নাউজুবিল্লাহ আসতে কইলেন। এখন ওই শিয়া তার দুইটা গাধা ছিল, গাধা। কত বড় বেয়াদব! ও একটার নাম দিছে ওমর, একটার নাম দিছে আবু বকর, গাধার নাম। একদিন ওই গাধার, দুইটা গাধার একটা করছে কি, ওই শিয়ার তল পেটে একটা লাথি মারছে। ঘোড়া বা গাধা এরা পেছনে যে লাথি মারে, এই লাথির পুরের যে শক্ত, ওটা যদি কারো ভালো মতো লাগে ও জায়গায় একবারে শেষ হয়ে যায়। তল পেটে এমন লাথি মারছে, এক লাথিতেও শেষ। ইমাম আবু হানিফার কাছে এই খবর আসছে। ইমাম আবু হানিফা বলতেছে, যাও খোঁজ নিয়ে দেখো, ওই যেই গাধাটারে সে ওমর বলতো, ওইটাই ওরে লাথি মেরে মারছে। এখন আসলেও খোঁজ নিয়ে দেখে, যেই গাধাটার নাম দিছে ওমর, ওইটাই ওর তল পেটে লাথি দিয়ে ওরে সাইজ করে দিছে। ইমাম আবু হানিফা মূলত বুঝাইতে চাইছেন যে নামের একটা প্রভাব আছে, নামের একটা কি আছে, প্রভাব আছে। সেজন্য আমাদের সন্তানদের নামগুলো সুন্দর নাম রাখবো, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে, রাখবো তো ইনশাআল্লাহ। আমরা কি করি, ভালো নামটারে লুকায় রাখি, আর ওই ডাক নাম যেটা, ওইটাকে আমরা রাখি এমন নাম যা মুসলমানের নাম হইতে পারে না। এজন্য আমরা ডাক নামটা বেশি ভালো রাখবো, যেন ডাকলেই বোঝা যায় মুসলমান। সাথে সাথে যদি সামর্থ্য থাকে, সপ্তম দিন মেয়ে হলে একটা, ছেলে হলে দুইটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিব। না পারলে 14 দিন, না পারলে 21তম দিন। ছেলে হইছে দুইটা দিয়ে সামর্থ্য নাই, একটা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমলের ক্ষেত্রে সুযোগ থাকলে সুন্নাহকে আগে প্রাধান্য দিব। সুন্নাত হইল সপ্তম দিন, 14তম দিন, 21তম দিন। এখন লোকটার সামর্থ্য নাই, সে কি চুরি কইরা আইনা এই আকিকা দিবে? এটা তার দরকার আছে? এটা দরকার নেই। এখন যদি সে বিলম্ব হয়, পরে দিল। কিন্তু অনেক মানুষ আছে, সামর্থ্য আছে, এরপরেও চিন্তা করে, যাই কোরবানির সাথে দিয়া দিব না, দেয় না। কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ, তবে সুন্নাত কাজ হইল না। আমার যদি সুন্নাতটা করার সুযোগ থাকে, আমি কেন জায়েজের দিকে যাব? কথা বোঝা গেছে? তাহলে আকিকা দিব, এটা সন্তানের অন্যতম হক। সুন্দর নাম রাখবো, এটা সন্তানের অন্যতম হক। এবার যখন সন্তানের বুলি ফুটবে, কথা ফুটবে, আমরা চেষ্টা করব আমার ওই সন্তানের জবান দিয়ে যেন প্রথম আল্লাহর নামটা উচ্চারিত হয়। সেই জন্য কাজ কি? সেই জন্য কাজ হলো, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে গান শোনায়া, হাট্টিমাটিম শোনায়া দুধ খাওয়ানো যাবে না, দুধ পান করানো যাবে না। মা তাকে জিকির করবে, কোরআন পড়বে, আর দুধ পান করাবে। মার গর্ভে থাকতেই যদি সন্তান মার কথা বুঝে, তাহলে যখন দুনিয়ায় আসছে এ কথা সে বুঝবে না? বুঝবে, এর প্রভাব পড়বে। বাচ্চা শুনতে থাকবে, এক সময় দেখবেন যখন বুলি ফুটে, সে অনেক দোয়া নিজে নিজে পড়তে শুনাইতেছে আপনারে, আপনি টেরও পান নাই কোন সময় সে মুখস্থ করে ফেলছে। এজন্য বাচ্চাদের সামনে আমরা কোরআন তিলাওয়াত করব। মা যখন বাচ্চারে দুধ পান করাবে, দুরূদ শরীফ পড়তে পড়তে দুধ পান করাবে, যে সূরা মুখস্থ আছে ছোটখাটো সূরাগুলো, এগুলো পড়ে পড়ে দুধ পান করাবে, তাহলে এই প্রভাবটা বাচ্চার মধ্যে পড়বে। দেখেন, যখন ছোট বাচ্চা আস্তে আস্তে বুলি ফোটে, ইচ্ছা কইরা না, এমনি একটা শব্দ বাইর হইছে মুখ দিয়া বাচ্চার, মা, কি বের হইছে? মা, মার মতো শোনা গেছে না? দেখবেন ওই মা সবার কাছে বলে, আমার পোলা আজকে আমারে মা কইয়া ডাকছে, আমার ছেলে আজকে আমারে মা কইয়া ডাকছে। যদি ছেলের সন্তান দিয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় আব্বার মতো, তাহলে দেখবেন আব্বা খুশির ঠেলায় বলে, আমার ছেলে আজকে আমারে আব্বা কইয়া ডাকা শুরু করছে। ও মিয়া, একটু চিন্তা করেন, ওই বাচ্চার মুখে যখন আপনি মা আওয়াজ শুনলেন, আপনার কলিজা জুড়ায় গেছে। আপনি আব্বা আওয়াজ শুনছেন, আপনার কলিজা জুড়ায় গেছে। ওই বাচ্চার মুখ দিয়ে যদি আপনি ওরে আল্লাহর ডাক, আল্লাহর নামে ডাকা শেখান, ও যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ খুশি হবে কি হবে না? হবে। এজন্য আমরা ছোটদেরকে অনেক সময় দেখি বিভিন্ন কবিতা পয়ড়া পয়ড়া ঠান্ডা বানায়, কান্না করতেছে, কবিতা বইলা বইলা দোলনায় দোলায়। আপনি এই কাজ কেন করবেন? আল্লাহ তাআলা কত কিছু শিখায়া দিছে, এটার দ্বারা আপনি তাকে শান্ত বানান, ঠান্ডা বানান। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, তার প্রাথমিক শিক্ষা দিবেন দ্বীনি শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটার জবাবে যেই কথাগুলো বলছে, যে সন্তানের অন্যতম হক
সন্তান যখন বুঝতে শিখবে তার পিতা তাকে দ্বীনি শিক্ষা প্রদান করবে। আফসোসের ব্যাপার, আজকে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনকে উৎখাত করার সর্বোচ্চ প্রচেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? এই সবের আলোকে যদি আপনি গোটা শিক্ষা ব্যবস্থাকে ভাগ করেন তাহলে শিক্ষা হয় দুই ভাগে বিভক্ত। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা হয় দুই প্রকারের, একটা হলো জাগতিক কল্যাণকর শিক্ষা, আর একটা হলো জাগতিক তবে অকল্যাণকর শিক্ষা। যদি দুনিয়াবী শিক্ষা ব্যবস্থায় জাগতিক কল্যাণকর শিক্ষাই যদি শুধু থাকতো আমাদের কোনো আপত্তি নেই। যেমন বিমান কেমনে বানাবে, ইঞ্জিনিয়ার হবে, কেমনে বিল্ডিং এর আর্ট করবে, ডিজাইন করবে, স্ট্রাকচার করবে, এই সব বিষয় কোরআন হাদিস থেকে সরাসরি না পাইলেও দুনিয়াবী শিক্ষায় এগুলো গুরুত্ব সহকারে শেখানো হয়, ঠিক না? বিমান বানানো শিখুক, ডাক্তার শিখুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এগুলো দরকার আছে, এগুলো উপকারী শিক্ষা, কোনো অসুবিধা নেই। কিন্তু বলেন তো, জাগতিক ক্ষতিকর যেই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে শেখানোর অপচেষ্টা চলতেছে, নাস্তিক বানানোর যেই অপচেষ্টা চলতেছে, বদ্দীন বানানোর যেই অপচেষ্টা চলতেছে, লজ্জাহীন জেনাকার বানানোর যেই অপচেষ্টা শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দেওয়া হচ্ছে, এই ধরনের শিক্ষা অর্জন করার দ্বারা না দুনিয়ার কোনো কল্যাণ আছে না আখিরাতের কোনো কল্যাণ আছে। এই শিক্ষা অর্জন করে আমার আপনার কমলমতি সন্তানেরা এক সময় নাস্তিক হিসাবে গড়ে উঠবে, ঠিক কিনা? একটা জেনারেশনকে, একটা জাতিকে ধ্বংস করার জন্য যেই জিনিসগুলো দরকার এর মধ্যে অন্যতম জিনিস হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে, আর একটা হলো ওই জাতির কালচার, সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হবে। আমরা মুসলমান, আমাদের শিক্ষা হবে দ্বীনি শিক্ষার আলোকে। আমাদের ডাক্তার হবে দ্বীনদার ডাক্তার, সে জাগতিক কল্যাণকর বিদ্যা শিখবে দ্বীন শিক্ষার সাথে সাথে। কিন্তু আফসোসের ব্যাপার, আজকে জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় অধিকাংশ দ্বীনহীন হয়ে বেড়ে উঠে। আপনি আমি দ্বীনদার, কিন্তু আমার আপনার সন্তান যখন দ্বীনহীন শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠবে, আমি দুনিয়া থেকে চলে যাব, আপনারা চলে যাবেন, এরপরে ওই সন্তানদের সন্তান যারা হবে ওরা দ্বীন শিখবে না, বরং ওরা নাস্তিক হিসাবে গড়ে উঠবে, ঠিক কিনা বলে? এজন্য শিক্ষা ব্যবস্থায় যেই অমূল পরিবর্তন আনার অপচেষ্টা ইসলাম বিদ্বেষীরা চালিয়ে যাচ্ছে, প্রত্যেকের উচিত প্রত্যেকের অবস্থান থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মুসলমান হিসাবে ওই ধরনের শিক্ষা গ্রহণ করা কোন মুসলমানের জন্য সমীচীন নয়, যেখানে কি বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। অনেক ছোট ছোট বাচ্চারা আছে, বলতেও মুখ দিয়ে লজ্জা লাগে, বলতেও মুখ দিয়ে লজ্জা লাগে। এরপরে দেখলাম ক্লাস 3 ধর্ম বই দিছে, ইসলাম ও নৈতিক শিক্ষা একটা বই দিছে না? ওই বইয়ের কাভার পেজের শেষের কাভার পেজের ভিতরের অংশে ইসলাম ধর্ম শিক্ষা বই, ওখানে দিছে কি? দুর্গার ছবি দিছে। আপনারা কি বলেন, এই ভুল কি ইচ্ছা করে হয়েছে? এই ভুল কি অনিচ্ছায় হয়েছে? না, ইচ্ছা করে দিয়ে দেখছে যে মুসলমান কিছু বলে নাকি চুপ থাকে। বই বিতরণের আগে কি একজনও দেখে নাই যে এই কভার পেজের এই ভিতরের পাশে এই ছবিটা আছে? দেখছে, দিয়া আমাদের অবস্থা পর্যবেক্ষণ করে আবার উঠায় নিয়ে গেছে। আমরা যদি চুপ থাকতাম জীবনে উঠাই ভুল বলে চালিয়ে দিত। এই জন্য মুসলমান অনেক সময় সাধারণ মানুষ বুঝে না, বলে যায় হুজুররা একটু কিছু হইলেই শুধু লাফায়। কেন লাফায়? কেন লাফায়? কেন প্রতিবাদ করে? কারণ আজকে যে বিষয়টাকে আপনি ছোট দেখতেছেন, এই বিষয়টার মাধ্যমেই আস্তে আস্তে আমার আপনার ঈমান ধ্বংসের পায়তারা ওরা করবে। এজন্য ঈমান হেফাজতের জন্য উলামায়ে কেরাম প্রতিবাদ করে, গর্জে ওঠে, ঠিক কিনা বলে? অথচ এই দায়িত্ব শুধু আলেমদের ছিল না, এই দায়িত্ব গোটা মুসলিম উম্মার ছিল, সকল মুসলমানের ছিল। কিন্তু আফসোস, আজকে এই দায়িত্ব আমরা শুধু উলামায়ে কেরামের উপরে চাপিয়ে দিয়ে আমরা ঘরে বসে থাকি। সেজন্য সম্মানিত সুধী, আরেকটা কথা না বললেই না, শব্দের মায়ের তো আমরা বুঝি না। আমরা স্কুলে যখন পড়ছি আমাদের ইসলাম শিক্ষা বইতে সরাসরি কি লেখা ছিল? ইসলাম শিক্ষা। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, বলেন তো ইসলামের মধ্যে নৈতিকতা আছে না নাই?
তাহলে ইসলামের পাশে আবার ইসলাম ও নৈতিক শিক্ষা আনার কারণ কি? কি বুঝাইছে বলেন তো? যে শুধু ইসলামে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই বিষয়গুলো ধরার মতো মাথা সব মানুষের নাই। এজন্য এই বিষয় নিয়ে কথা বললে অনেকে বলবে তো ভালো কথাই লিখছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। আমার কথা হলো, ইসলামের মধ্যেই তো নৈতিকতা আছে, ইসলামের মধ্যেই তো পূর্ণাঙ্গ নৈতিকতা আছে। তাহলে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ করার দ্বারা ওরা বোঝাতে চায় ইসলাম এক জিনিস আর নৈতিকতা আর এক জিনিস। ইসলামের মধ্যে নৈতিকতা নাই, নৈতিকতা আলাদাভাবে অর্জন করতে হয়। তাহলে বলেন, এই যে বাক্যটা যে লেখলো, এর মধ্যে তাদের ষড়যন্ত্র চক্রান্ত আছে না নাই? এগুলো উলামা ইকরামের দায়িত্ব, সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া। এরপরে আপনাদের দায়িত্ব হলো, উলামা ইকরাম যদি এই বিষয় নিয়ে ডাক দেয়, দ্বীনের খাতিরে, ইমানের খাতিরে জান মাল দিয়ে কোরবান করার জন্য তাদের ডাকে সাড়া দেওয়া। ঠিক কিনা বলেন? যদি না দেন উলামা ইকরামের এই ডাকে সাড়া, দ্বীনের জন্য আহ্বান করেছে, সাড়া দেন নাই, যে ডাক দিছে হয়তো সে জেলখানায় যাবে, নাইলে ফাঁসিতে ঝুলায় দিবে, নাইলে তাকে যে কোনো ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু ওই লোকটা মইরাও তার জিম্মাদারি পালন করে গেল। কিন্তু ওই লোকের ডাকে ডাক না দেওয়ার, সাড়া না দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে যারা যায় নাই, সাড়া দেয় নাই, অবশ্যই এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের আগামী প্রজন্ম যেন দ্বীনহীন না হয়ে যায়, এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানদের উপরে, আমাদের যেই হক, সন্তানদের যেই হক আমাদের উপরে, সেই হকগুলো এনারা আদায় করে দেয়। দ্বীন শিক্ষা দেওয়া তো আমার দায়িত্ব ছিল, অথচ এই মাদ্রাসাগুলো সেই দায়িত্ব পালন করতেছে। এরপরেও যদি কারো মন চায় না আমার ছেলেটারে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, অনুরোধ থাকবে আপনাদের কাছে, এখন অনেক ইসলামিক স্কুল আছে, নুরানি মাদ্রাসা আছে, এরকম একেবারে 1 থেকে নিয়ে ক্লাস 8 পর্যন্ত একেবারে দ্বীনি তত্ত্বাবধানে তাদেরকে শিক্ষাদান করা হয়েছে। নুরানি মাদ্রাসাগুলোই একটা ছেলে যখন 3-4 বছর পড়ে, কোরআনুল কারীমের প্রায় 2 পারার মতো মুখস্থ হয়ে যায়, গোটা কোরআন সহি শুদ্ধভাবে সে পড়তে পারে, দ্বীনের উপরে চলার জন্য যা কিছু দরকার সব তার আয়ত্তে চলে আসে, এবং সে আরেকজনকে শেখানোর মতো যোগ্যতা অর্জন করে। আপনি আপনার ছেলেটারে ক্লাস 4-5 পর্যন্ত এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে আপনি তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য দেন, তাতে ফলাফল কি হবে? এই কচি কোমলমতি শিশুটার প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ওই বদ্দীনি শিক্ষার প্রভাব তার উপরে আশা করি পড়বে না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় আগে আমরা দেখছি মানুষ কিন্তু মাটির পাতিলে রান্না করতো, দেখছেন? মাটির পাত্রে খাইতো। এই মাটির তৈজসপত্র যারা বানায় আপনাদের এলাকায় তাদের কি বলে? কুমার বলে। কুমার। দেখবেন কুমারের কিন্তু অনেক মেশিন টেশিন থাকতো না, বড় একটা চাকা থাকতো। এইবার সে মাটিটাকে ভালো মতো প্রসেস করে নরম বানায়া ওই চাকার উপরে মাটির চাকটা রাখতো, এরপরে চাকাটারে ঘুরাইতো হাত দিয়া। ওই সময় মোটর টটর কিছুই ছিল না। এইবার ও ঘুরাইতো আর ওই মাটিটাকে হাতের নৈপুণ্যতার মাধ্যমে কোনো মাটিরে বানাইতো গ্লাস, কোনোটা দিয়া বানাইতো জগ, কোনোটা দিয়া বানাইতো প্লেট, কোনোটা দিয়া বানাইতো পাতিলা। কত সুন্দর সুন্দর জিনিস সে বানাইতে পারতো। কেন পারতো বলেন তো? তার যোগ্যতা ছিল কি ছিল না? ছিল। যতই যোগ্যতা থাক, মাটিটা যদি একটু শক্ত হইতো, যোগ্যতা কাজে লাগতো? কাজে লাগতো। এখন ওই কুমার মনে করেন একটা পাতিল বানাইছে, পাতিল বানানোর পরে ওইটারে রোদ্রে শুকাইছে, এখন ওইটারে পুড়ায় ফেলছে, এখন মজবুত হয়ে গেছে না? বলেন তো, ওই পাতিলটাকে দুনিয়ার কোনো মানুষ আছে যে ওই পোড়ানো পাতিলটাকে গ্লাস বানায় ফেলবে? পারবে? ভাঙা ফেলতে পারবে, তবে পাতিল থেকে পরিবর্তন করতে পারবে না। আপনার আমার সন্তানের দ্বীনি শিক্ষা যদি তার ভিত্তিমূলক শিক্ষা হয়, ওই শিক্ষার উপরে যদি সে বড় হয়ে উঠে, ও যেই পরিবেশেই যাক না কেন, হাজারো নাস্তিক মিলে ওই বাচ্চাটাকে নাস্তিক বানাতে পারবে না। এজন্য আপনারা ওয়াদাবদ্ধ হন,
যে আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করব, মাদ্রাসায় দিব, এরপরে যা করার করব। যেমন ওই বাচ্চারা যখন ক্লাস 5 পর্যন্ত পড়বে, ও ওই পোড়া পাতিলের মতো হয়ে যাবে। ওই পাতিল আর কখনো জগ হবে না, গ্লাস হবে না, পাতিলকে ভেঙে ফেলা যাবে, তবু পাতিলকে অন্য কিছু বানানো যাবে না। ক্লাস 5 পর্যন্ত যদি সে মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, দ্বীনের ব্যাপারে সে এতটা পরিপক্ক হবে, ওকে মেরে ফেলা যাবে, তবু ওকে নাস্তিক বানানো যাবে না। ঠিক কিনা বলে? এ দায়িত্ব যদি আপনি পালন না করেন, একেবারে শিশু থেকে কিন্ডার গার্ডেনে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম এগুলা শিখতে দিয়া দেন, আল্লাহ না করুন ওই সন্তান যদি দ্বীনহীন হয়, আল্লাহ না করুন, আর ও যদি জাহান্নামী হয়, আর আপনি যদি জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলিও হন, সন্তানের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। সেজন্য সন্তানের অন্যতম হক সন্তানকে দ্বীন শেখানো, কোরআন শেখানো। এরপরে সন্তানের অন্যতম হক, সন্তানের বয়স যখন 7 বছর, নামাজের জন্য আদেশ করতে হবে। 10 বছর বয়স যখন হবে, নামাজ না পড়লে প্রহার করতে হবে, বিছানাটাকে আলাদা করে দিতে হবে। কি বলেন? সন্তান যদি মাদ্রাসায় পড়ে 7 বছর বয়সে, তাকে নামাজের আদেশ করা লাগবে না। 7 বছর বয়সে সে পাক্কা নামাজি হয়ে যাবে। আমি জানি না আপনাদেরকে কোনো প্রদর্শনী দেখাইছে কিনা। প্রদর্শনী হয়েছে, প্রদর্শনী দেখছেন? আমার তো মনে হয় ছোট বাচ্চারা প্র্যাকটিক্যালি যেই আমলগুলো দেখায়, অনেক যুগ পার হওয়া নামাজি ওদের মতো ওই রকম নামাজ পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? এটা কেন হয়েছে? দ্বীন শিক্ষার কারণে। 4-5 বছরের বাচ্চার নামাজের অবস্থা দেখলে আমাদের লজ্জা লাগে। আরে কত সুন্দর ইতমিনানের সাথে, খুশুর সাথে নামাজ পড়তেছে। বলেন তো, যেই বাচ্চাটা 4 বছর থেকে নামাজ পড়তেছে জামাতে, ওরে কি 7 বছর বয়সে নামাজের লেগে আদেশ করা লাগবে? ও তো 7 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে। সন্তান গড়ার সুযোগ আমাদের আছে, কিন্তু অবস্থা হলো দুনিয়ার লোভ, দুনিয়ার চিন্তা আমাদেরকে সন্তানদের দ্বীন শিক্ষা থেকে বিরত রাখায়। আমরা চিন্তা করি ইংরেজি শিখবে বেশি, এরপরে বিদেশে যাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এভাবে আপনি সন্তানের আখিরাত নষ্ট করেন না। ওর আখিরাত যদি নষ্ট হয়, আপনি মনে করেন না যে আপনি আমি ছাড় পাইয়া যাব। সেই জন্য সন্তানকে নামাজের আদেশ করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর যদি সন্তান মাদ্রাসায় না পড়ুয়া হয়, যখন 6-7 বছর বয়স, আপনি মসজিদে নামাজ পড়তে আনায় অভ্যস্ত করেন, নিজেও আসেন, তাকেও নিয়ে আসেন। একেবারে ছোট যদি হয়, আপনি নফল নামাজগুলো বাসায় পড়েন, সুন্নাতগুলো বাসায় পড়েন, তাহলে কি হবে? ছোট বাচ্চা তার অভিভাবককে যেই কাজ করতে দেখে, কাজটা ভালো হোক আর মন্দ হোক, সন্তান কিন্তু বাবা মায়ের ওই কাজটাকে অনুকরণ করতে পছন্দ করে। আপনি নামাজে দাঁড়াইলেও আপনার সাথে এসে দাঁড়াবে, আপনার নাতিপোতা আছে নামাজে দাঁড়াবেন, ও আপনার সাথে এসে দাঁড়াবে, মনে করবে এটা ভালো কাজ। যখন একটু বড় হবে, আস্তে আস্তে মসজিদে আনায় অভ্যস্ত করেন। নাইলে কি হবে জানেন? এই বয়সে যদি মসজিদে না আনেন, বালেগ হওয়ার পর ওই যে পোড়া পাটি হয়ে যাওয়ার পরে ওইটারে আর পরিবর্তন করতে পারবেন না। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলে হোক আর মেয়ে হোক, অভিভাবকের দায়িত্ব বিবাহ দিয়ে দেওয়া। বিবাহ দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন না, কার? অভিভাবকের দায়িত্ব। কিন্তু এখন এই দায়িত্ব অনেকে পালন করে না। অনেকে চিন্তা করে, এত কষ্ট করে পোলাপান মানুষ করছি, 10 বছর কামাই না খাইয়াই বিয়া দিয়ে দিন। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে, যৌবনের তাড়নায় কোনো গুনাহ করে, গুনাহ ছোট হোক আর বড় হোক, যত গুনাহ করবে, অভিভাবক তার দিনদারও যদি হয়, ওই সন্তান যৌবনের তাড়নায় যেই গুনাহ করে, বাবা অটোমেটিক ওই গুনাহগুলোর কারণে তার আমল নামায়ও গুনাহ লেখা হতে থাকবে। বাপ মোবাইল চিনেও না, সিনেমাও কোনোদিন দেখে না। এখন ছেলে যৌবনের তাড়নায় মোবাইলে সিনেমা দেখতেছে, ও তো সিনেমা দেখে গুনাহগার হবে, আর বাপ সিনেমা না দেখেই সিনেমা দেখার গুনাহ তার আমল নামায় যাবে। এজন্য অভিভাবক
অভিভাবকদের দায়িত্ব সন্তান প্রাপ্ত বয়স্ক হইলে বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। আনকিহু, তোমরা বিবাহ দাও। এখন তুমি যদি বিবাহ দাও, বিবাহটা ইবাদত না? কথা বলেন, ইবাদত তো। ইবাদত কার তরিকায় করতে হয় বলেন তো? নবীজির তরিকায়। যদি সুন্নাত পদ্ধতিতে নিয়ত বিশুদ্ধ রেখে বিবাহ দেয়, উলামায়ে কেরাম বলেন কোনো সন্দেহ নাই ওই বিবাহে আল্লাহ বরকত দিবে। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ, আল্লাহ বলতেছেন বিবাহ দাও। যদি তারা গরিব থাকে ধনী বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? অনেক মা বাপ সন্তানদের বিয়া দেয় না, এই কথা কইয়া বিয়া করে খাওয়াইব কি? এরকম তো লোকজন নাই আপনাদের এদিকে। তাহলে আপনি কেন সন্তানের হক নষ্ট করতেছেন? এই হকগুলো যথাযথভাবে আদায় আপনি করলেন, এরপরে যদি আল্লাহ না করুন সন্তান যদি বদ্দিন হয়ে যায়। আবার দেখেন মেয়ের ক্ষেত্রেও বলার দরকার, হাদিসের মধ্যে আসছে যখন তোমাদের কাছে কোনো ভালো ছেলেটা দিনদার মুত্তাকি পরহেজগার সব দিক দিয়া ভালো কিন্তু সম্পদ কম, এইরকম প্রস্তাব আসছে, নবীজি বলেন বিবাহ দিয়া দাও। যদি না দাও তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা অশ্লীলতা এইগুলোর প্রসার ঘটে যাবে। এজন্য উচিত, অনেক বাবা আছে সম্পদওয়ালা, মেয়ে আছে বিবাহ উপযুক্ত, ছেলেটার টাকা পয়সা কম কিন্তু দিনদার। ওই বাবা চিন্তা করে, হায় রে টাকা পয়সা নাই, আমার মেয়েরে বিবাহ দিব কেন? আরে ভাই, ওই দিনদার ছেলের হাতে তুলে দেন। হয়তো সে অল্প উপার্জন করে, টাকা পয়সা কম, কিন্তু ওই দিনদার ছেলের ঘরে গিয়ে আপনার মেয়েটা দুনিয়ার জান্নাতের দেখা পাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা অনেক সময় মেয়েদের বিবাহের ক্ষেত্রে ছেলের দিনদারিত্বের আগে জিজ্ঞাসা করি কি চাকরি করে। যদি সরকারি চাকরি করে আর যদি ঘুষ নেওয়ার সুযোগ থাকে আর কি, পুরি বাবা এটা সোনার হরিণ, যেমনি হোক বিবাহ দিতেই হবে। আপনি যদি আপনার মেয়েটাকে বদ্দিন কোনো ছেলের সাথে বিবাহ দেন তাহলে আপনি নিজে মেয়ের হক নষ্ট করলেন। ওই মেয়ে ওই ছেলে কিয়ামতের দিন অভিযোগ দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে রব, আমরা আমাদের বড়দের নেতাদের অনুসরণ করছি, যা বলছে তাই শুনছি, অভিভাবকদের কথা শুনছি, আজকে আমি পথভ্রষ্ট হওয়ার জন্য সে দায়ী, জাহান্নামী হওয়ার জন্য সে দায়ী। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। বলবে আল্লাহ, ও আমার রব, আপনার লানতের উপরে বর্ষণ করেন, আযাবরে দ্বিগুণ করে দেন। ওই দিন যেই সন্তানের জন্য রক্ত দুনিয়ায় পানি বানায়া উপার্জন করছেন, নিজে না খাইয়ে সন্তানদের খাওয়াইছেন, কিন্তু দিন শিক্ষা না দেওয়ার কারণে, তাদের হক আদায় না করার কারণে ওই সন্তান আল্লাহর কাছে বলবে আমার এই বাপের আযাব আপনি দ্বিগুণ করে দেন। কেমন লাগবে সেই দিন? এটা ওয়াজ করে বোঝানো যাবে না। দুনিয়াতে কোনো বাবা যদি সন্তানের কারণে অপমানিত হয়, অনেক বাপ সমাজে মুখ দেখায় না লজ্জায় যে সন্তানের কারণে মানুষের কাছে অপমানিত হচ্ছি, আর কিয়ামতের দিন যদি সন্তানের কারণে গোটা হাসরবাসীর সামনে ওই বাবাকে অপমানিত হতে হয়, এর চাইতে লজ্জার, এর চাইতে কষ্টের আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের অধীনস্থদেরকে, আমাদের সন্তানদেরকে তাদের হক আদায় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। এতে কি হবে? আমার এই সন্তানটা দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের অধীনস্থদের হকগুলো যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। সম্মানিত